فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি আবরাকাতু। 6261 মালয়েশিয়া থেকে বাশির মোল্লা ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথাটা কি সঠিক? জি, এর উত্তর হচ্ছে এই কথাটি সম্পূর্ণ সঠিক। আল্লাহ যা করেন অবশ্যই সব কিছুই ভালোর জন্য করেন। তো এখানে প্রশ্ন জাগতে পারে যে মানুষের কল্যাণ বা বৈষয়িক উন্নতির ব্যাপারে তিনি যা করেন, তাদেরকে নেয়ামত দান করা, তাদেরকে সুখ দান করা, ধন সম্পদ দান করা, আরামায়েশ দান করা, এগুলো তো ভালো বলে অনুভূত হয় এবং উপলব্ধিতে আসে যে এগুলো ভালোই করেন তিনি। কিন্তু তিনি যে মানুষকে রোগ ব্যাধি দেন এবং অ্যাক্সিডেন্ট দেন, তার হুকুমেই তো সব কিছু হয়, এবং কষ্ট দেন, তারপর কোনো জনপদকে ধ্বংস করে দেন, জলোচ্ছ্বাস দিয়ে কষ্ট দেন, ভূমিকম্প দেন, তারপরে বিপদ আপদ দেন। তো এগুলি কি ভালোর জন্য দেন? এই প্রশ্ন মনে জাগতে পারে। তো এর জবাব হচ্ছে অবশ্যই তিনি ভালোর জন্য দেন। এগুলি তিনি কি কারণে দেন সেটা তো আমাদেরকে উপলব্ধি করতে হবে। যে হয় কোনো গুনাহের কারণে তিনি দেন, বান্দাদের গুনাহের কারণে দেন। তো গুনাহের কারণে যদি দেন তো তাহলে সেটা তো আমাদের কল্যাণের জন্যই দেন। এতে আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের গুনাহ করা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে এই কষ্ট দিচ্ছেন আমাদের গুনাহের কারণে, তখন বান্দারা গুনাহ থেকে বিরত হবে এবং আল্লাহর শক্তি এবং ক্ষমতা উপলব্ধি করবে, আর আল্লাহর আনুগত্য দাসত্বে আরও বেশি মনোনিবেশ করবে। অতএব এটা কল্যাণের জন্যই তিনি করলেন। এতে তিনি আমাদের গুনাহ মোচন করার একটি সুযোগ আমাদেরকে দান করবেন এই বিপদ আপদ দুঃখ কষ্ট দেওয়ার মাধ্যমে, এবং পরকালে এর কারণে তিনি আমাদেরকে হয়তো কল্যাণ দান করবেন, এবং এর কারণে হয়তো অসংখ্য মানুষ হেদায়েত গ্রহণ করবে আর আল্লাহর প্রতি মনোনিবেশ করবে, নিবেদিত হবে, আল্লাহর আনুগত্য দাসত্ব করবে। অতএব এটি কল্যাণের জন্যই তিনি করলেন। তো এভাবে করে প্রতিটি জিনিস বিশ্লেষণ করলে তাতে কল্যাণই দেখা যাবে। তো তিনি যদি ক্ষতিকর কোনো কিছু দেন, যেমন মনে প্রশ্ন আসতে পারে যে তিনি যদি মশা মাছি না দিতেন তাহলে তো আমাদের ক্ষতি হতো না, আমরা কষ্ট পেতাম না, রোগ জীবাণু ছড়াতো না, মশার মাছির আক্রমণের রোগে আক্রান্ত হতাম না। অবশ্যই এটি কল্যাণের জন্য তিনি দিয়েছেন যে মানুষ নিয়মতান্ত্রিকতার মধ্যে আসবে, মানুষ মশা মাছি থেকে বাঁচার জন্য চেষ্টা করবে এবং তারা আরও বেশি নিয়মতান্ত্রিক হবে। আর মশা মাছির এই মধ্যে যে কল্যাণ আল্লাহ দান করেছেন সে কল্যাণগুলো তারা গ্রহণ করবে। এর মধ্যে শিক্ষা আছে, এর মধ্যে অনেক কল্যাণকারিতা আছে এই পৃথিবীর জীবনের জন্য। বাহ্য দৃষ্টিতে হয়তো আমাদের কাছে এগুলো ক্ষতিকর অকল্যাণকর মনে হতে পারে, কিন্তু এর মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে যেটা ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। তো এভাবে প্রতিটি জিনিস যদি বিশ্লেষণ করা হয় তার মধ্যে কল্যাণ আছে। তো অবশ্যই আল্লাহ যা করেন তা কল্যাণের জন্যই করেন। তো এটি সহি আকীদা এবং সহি কথা।